আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করছি ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো 2 দিন ব্লগ দিইনি, আজকে আবার ব্লগ দেওয়ার চিন্তা ভাবনা আছে বলে আপনাদের জন্য ভিডিও করছি। তো কেন দিইনি, 4-5 দিন ধরে বোয়া নেই, ঘরে সব কাজ করতে হচ্ছে, আর খুব আমিও একটু অসুস্থতার মধ্যেও বোয়া নেই, আর বড় আপু আসছে, এই জন্য একটু ব্যস্ত দৌড়াদৌড়ি। আর আমার বাসায় গতকাল আমার বড় বোন আসছে। তো এই তো গতকাল ভিডিও করিনি, হালকা পাতলা করেছিলাম, তো সেটা যদি পারি আপনাদের সাথে শেয়ার করব হালকা পাতলা। কিন্তু আজকে আমি আমার ভাগ্যদের জন্য আমার স্পেশাল বিরিয়ানি রান্না করতেছিলাম, তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো মাংস ধুয়ে সুন্দর করে মশলা দিয়ে আমি বসিয়ে দিয়েছি। হয়তো আপনারা বলবেন যে সব কিছু করে তারপরে ভিডিও করতেছে, আসলে কি বিরিয়ানির অনেক ভিডিও আমার ব্লগে আছে, পেজে আছে, সেজন্য আর কি দেওয়া হয় না সেভাবে। আজকে জাস্ট রান্নার সময় দেখাচ্ছি হালকা পাতলা করে। আর আজকে বিরিয়ানিটা আমি আরেকটু অন্যরকম করব, সেটা হলো এই যে এই তেলটার মধ্যে আমি চালটা ভেজে নিব। এখান থেকে মাংসগুলো আমি আলাদা করে উঠিয়ে তারপরে আমি বিরিয়ানি, এটা হলো তেহারি হবে, আসলে বিরিয়ানি না, এটা হলো তেহারি রান্না হবে আর কি। তো যে যেটা আর কি আমি আর কি বাসার মধ্যে যেভাবে এক এক সময় এক একভাবে রান্না করি, এর আগেও আমি বলেছি যে হয়তো টেস্ট বাড়ানোর জন্য এক এক সময় এক একভাবে করি। এই যে এখানে বেরেস্তা করে রেখেছি কড়াইয়ের মধ্যে, এই যে এখানে চাল ভিজিয়ে রেখেছি 1 কেজি পোলার চাল, ওখানে মাংস আছে 2 কেজির থেকে একটু বেশি। আর এই যে শান বিরিয়ানি মশলা, যে আমি এই মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করি আসলে। তো আমার কাছে মনে হয় যে এটা বেশি এই রাঁধুনির থেকে আমার কাছে শানেরটা ভালো লাগে। আর রাঁধুনিটা কি একটু ঝাল বেশি থাকে, এটাতে ঝাল কম থাকে। আর আমার ভাইগনারা যেহেতু ঝাল কম খায়, সেজন্য আর কি আমি শানেরটা, আর এমনিও আমি শানেরটা আর কি ব্যবহার করি অনেক দিন যাব, কারণ শানেরটা ঝাল কম থাকে, গোলমরিচের ঝালটা কম থাকে, আর আমরা যেহেতু ঝাল একটু কমই খাই। তো মাংসের এখনও কিন্তু কষাচ্ছি, কোনো পানি দিইনি, তো সিদ্ধর জন্য হালকা একটু পানি দিয়ে আবার এখন ভালো করে রান্না করে তারপর মাংসগুলো উঠিয়ে চালগুলো ঝোল দিয়ে আবার রান্না করে নিলাম, জাল দিয়ে নিলাম। তো এখন দেখবো মাংসটা সিদ্ধ হয়েছে কিনা, যদি সিদ্ধ হয় তাহলে উঠিয়ে রাখবো। মাংস কিন্তু উঠিয়ে ফেলেছি, তা এখন এই তেলটার মধ্যে আমি চালগুলো ভেজে নিব। আর এই যে সেই মাংস উঠিয়ে এখন রেখে দিয়েছি, আর আমি এখন চালগুলো ভেজে নিব। চাল ভাজলাম, ভেজে যে পানি দিয়ে দিছি, এখন একটু কমে আসলে পানিটা, তারপর আমি মাংসটা মিক্সড করব, বেরেস্তা দিব, হতে থাকুক। দিছি তো মাংসটা দিয়ে দিচ্ছি, একটু পরে তাই তো লাগতেছে। এরকম কি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে। তো এই তো এখন আমি এখানে তেহারি রান্না করলাম, আর ওদের জন্য বিকালে
খাওয়ার জন্য একটা মালাই কেক তৈরি করব। তো এই তো মালাই কেকের জন্য এখানে ডিম, 4টা ডিম, তারপরে বাটার আর চিনি ব্লেন্ড করে নিচ্ছি। আমি তেল দিইনি, বাটার দিচ্ছি। আর এই যে এখানে দুধ, গুঁড়া দুধ, 1.5 কাপ ময়দা, আধা কাপ গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ বেকিং পাউডার দিচ্ছি। এখন এটাকে আমি আস্তে আস্তে মিক্সড করব, এটার মধ্যে দিয়ে মিক্স করে নিলাম। এখন এটাকে আমি বাটিটার মধ্যে নিব, যেটাতে তারপর ওভেনে বসিয়ে দিব। তো একটু বাটিটার মধ্যে হালকা তেল আর ময়দা মাখিয়ে নিব। এই যে বাটিতে নিয়ে নিয়েছি, একটু পর দিয়ে দিব। ওভেনটাকে গরম করতে দিয়েছি 10 মিনিটের জন্য। তাই তো হোক, তারপরে অনেক মজা। বলো অনেক মজা। বিরিয়ানি কেমন হয়েছে ইউসুফ? মুয়াইন অনেক মজা। এসি রুমে খাইতে দিছি, এজন্য খাচ্ছে। ইউসুফ কেমন হয়েছে? খেয়েছো তুমি? হ্যাঁ, কেমন হয়েছে? অনেক মজা। অনেক মজা। ওলি বাবা, মাশাআল্লাহ। আমার আব্বার কাছে ভালো লাগলে। এই মোসাব, খাইতে বস। তো এই যে 3 ভাইকে খাইতে দিচ্ছি, খাক। আর রিভিউ তো শুনলেনি, অনেক মজা হয়েছে। কোথায় চলে যাবা? তো আমাদের খাওয়া দাওয়া করতে করতে কেক হয়ে গিয়েছিল। তারপর কেকটাকে একটু ঠান্ডা করে আমি মালাই দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন যেহেতু বিকালবেলা, তো আমরা এখন কেটে আমার ভাইগনারা আছে ওদেরকে দিব, ওরা নাস্তা করবে সন্ধ্যার নাস্তা হিসাবে। আর এদিকে আমি নাস্তা টাস্তা করে তারপরে বের হয়ে গিয়েছিলাম। আমার কিছু পাখি আছে বাজবিগার, তো ওদের কিছু বেবি হয়েছে। এখানে 5টা বেবি নিয়ে আমি দোকানে দিয়ে আসতেছি, কারণ অনেক পাখি হয়ে গিয়েছিল।